যুবকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে। শুক্রবার সকালে শিয়ালদা মেইন শাখায় টিটাগড় এবং খড়দা স্টেশনের মাঝে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে জখম হন এক যুবক। টিটাগড়ের 10 নম্বর ওয়ার্ডের পুরানি বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী হাসান আনসারি নামে ওই আহত যুবককে আনা হয় ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের পরিবারের সদস্য এবং পড়শিরা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ভাঙচুর করে বলে অভিযোগ। যদিও টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন এবং উত্তপ্ত পরিস্থিতি সামাল দেন। গোটা বিষয়টি নিয়ে মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে এদিন জানানো হয়, ট্রেন দিকে ও টিটাগড় ট্রেন ধরলো। ও খুব হার্ডলি আমার হিসাবে 200 কিলোমিটার হবে, ঠিক আছে, 200। ওখানে গিয়ে ও পড়ে গেছে। ট্রেনে এখন তো ভিড় চলছে, ট্রেন এখন শিয়ালদার কাজ হচ্ছে, তাই জন্য ট্রেন একটু খুব কম চলছে। তাই নিয়ে ও মনে হয় ভিতরে ঢুকতে পারেনি, একটু ঝুলেই মনে হচ্ছে যাচ্ছিল, শিয়ালদার দিকে যাচ্ছিল। ও সামলাতে পারেনি। ওই গিয়ে আপনার ওই কী বলে একটা মাজার আছে, আর ওই কোরিয়া হসপিটাল বলে আছে, ও ওখানেই পড়েছে। ওখানকার ছেলেরা তুলে নিয়ে এসছে, ভর্তি করেছে। তো যখন পড়েছে তখন ও যখন ছেলেরা তুলেছে তো নিজের মোবাইল দিকে প্যাটার্ন তুলে এই করে ছেলেরাকে বললো এই নম্বরে ফোন করো, ঠিক আছে। তো ছেলেরা ওই এখন তো মারা গেছে, এখনও মারা গেছে। ও এখানে যখন নিয়ে দিল তখন ও ঠিক ছিল। পুরানি বাজার টিটাগড়, হ্যাঁ হ্যাঁ, টিটাগড় দিকেই উঠেছিল। হ্যাঁ ট্রেন ভিড় ছিল, তাই নিয়ে ও ভিতরে ঢুকতে পারেনি। কোনো গাফিলতি হয়নি এমনটাই দাবি করে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালের সুপার এবং মেডিকেল অফিসার এক যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছেন, পেশেন্টটি এমার্জেন্সিতে আসে, তখন আমি রাস্তায়, তখন এমার্জেন্সিতে ডিউটি করছিলেন আমাদের মেডিকেল অফিসার ডক্টর বিনুপম রায়। তার কাছ থেকে আমি খানিকটা ব্রিফিং পেলাম এবং বাকিটা আপনারা ওর কাছ থেকে শুনুন। পেশেন্ট মোটামুটি এখানে 9:35 নাগাদ আসে। যে ভদ্রলোক নিয়ে ইসরাইল মোল্লা বলে নাম, হয়তো সম্ভবত, বাড়ি জিসি পাতে। ও বললো পোস্ট অফিস টিটাগড়, থানা রহরা। বাবার নাম হচ্ছে তাশের আলী। এবার ভদ্রলোক যখন নিয়ে আসে বলে যেরকম ট্রেন থেকে পড়ে গেছে, পেশেন্টটাকে দেখি। এবার আমি যখন যাই এমার্জেন্সিতে দেখতে, ওখানে পেশেন্ট তখন ড্রাউজি অবস্থায় আছে, অর্থাৎ গ্যাস্ট্রিং অবস্থায়, শ্বাসকষ্ট মতো হয়েছে। এবার ওকে ওখানে সেলাই করা হয়, স্যালাইন চালানো হয়, সাথে ইঞ্জেকশান যেগুলো দেওয়ার প্রাইমারি ট্রিটমেন্ট ওখানে করা হয়। ওখানে ওদের বলা হয় যে বাড়ির লোক যদি কেউ থাকে তাকে ইনফর্ম করবে। ওর কাছে একটা ফোন ছিল, ফোন থেকে ভদ্রলোক কালকে একজনকে ফোন করেছিলেন, বললো যে বাড়ির লোককে ফোন করেছি, তারা বলছে যে ওকে যেন হসপিটালে ভর্তি করে 2 মাস রাখা হয়। এবার তারপরে পেশেন্টটাকে রিপেয়ার করা, মানে যা প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে যখন বাইরে বের করা হয় তখন ওকে অক্সিজেন দেওয়া হয়। তখন শ্বাসকষ্ট আরও বেড়ে যায়, আরও 2-3টে ইঞ্জেকশান দেওয়া হয় যেগুলো দরকার। সেগুলো দেওয়ার পরে ভদ্রলোকের মুখে গাঁজা বেরিয়ে ওখানে হার্ট ফেল করেছে, তখনই মারা গেছে। ইনজিওর্ড বলতে বাদিকের কোমরের ওখানে একটা ডিপ ইঞ্জুরি ছিল, তাছাড়া আদারওয়াইজ কোনো ইঞ্জুরি তেমন কিছু পাওয়া যায়, এক্সটার্নাল ইঞ্জুরি তেমন কিছু পাওয়া যায়। শুধু এখানে একটা ডিপ কাট ইঞ্জুরি ছিল কোমরের দিকে, লেফট সাইডে। হতে পারে সেটা পেশেন্টের শুনে। এবার আমি বলি, আমি অ্যাজ এ সার্জেন বলি, শুনে যা মনে হচ্ছে পেশেন্টের আইদার একটা ম্যাসিভ চেস্ট ইঞ্জুরি ছিল বা হেড ইঞ্জুরি ছিল, যদি হিস্ট্রি দিচ্ছে ট্রেন থেকে পড়ে যাওয়া। এখন এরকম পেশেন্ট তো এসেছেই, তার মানে একদম নিয়ার কোমাটোজ অবস্থায়। ইনিশিয়াল ম্যানেজমেন্টের পর তো মারা গেছে। এখানে তো নেগলিজেন্সের প্রশ্ন আসে না। আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবল তা দিয়েই পেশেন্টকে ইনিশিয়ালি ম্যানেজ করা হয়েছে। আমাদের সেকেন্ড টায়ার হসপিটালে যা করা হয়, এবং আমাদের নিয়ম হচ্ছে এই ধরনের পেশেন্ট এলে আমরা আগে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টকে রিসার্সিটেট বা স্টেবল করি, তারপর থার্ড টায়ার ইনস্টিটিউশনে পাঠানোর ব্যবস্থা করি। তার আগেই পেশেন্ট সাকাম করছে। মানে এই যুবকটি ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, যা খবর পাওয়া গেছে, হিস্ট্রি যা পাওয়া গেছে। ডক্টর অমিতাভ ভট্টাচার্য, ডক্টর বিনুপম রায়।